সময়টা 24শে জুন 1987। আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন এক কিংবদন্তি। তখন হয়তো রোজারিওর মানুষরা বুঝেছিল না ঠিক এই শিশুটাকে কতটা ভালোবাসতে চলেছে পুরো বিশ্ব, পুরো ফুটবল জগৎ, পুরো ফুটবল দুনিয়া। সেই নাম যা শুনলে এখনো পর্যন্ত ছোট্ট শিশু থেকে প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের লোম শিউরে ওঠে, সেই নাম যাকে একটাবার মাঠে দেখার জন্য এখনো পর্যন্ত তরুণ প্রজন্মের যারা আছেন তারা মাঝরাতেও টিভির সামনে বসে থাকেন। সেই নাম যাকে একবার মাঠে দেখার জন্য বাসনা করে বসে থাকেন পুরো পৃথিবীর মানুষ, যার জন্মদিন আজকে, যাকে নিয়ে হয়তো ইতিহাস লিখতে গেলে ইতিহাসের পাতা ছোট পড়বে, তাও হয়তো তার অর্জন এবং তার খেলার মাধুর্যকে বর্ণনা করা সম্ভব হবে না। ঘাসের মাঠে কবিতা লেখা মানুষটা জীবনে যতবারই আত্মসমর্পণ করেছেন নিয়তির সামনে, ততবারই ঘুরে দাঁড়িয়েছেন নতুন উন্মাদনায়, নতুন স্বপ্নে, নতুন গল্পে, এবং পরিশেষে সেই গল্পকে তিনি রূপ দিয়েছেন বাস্তবে। যা ছিল এক সময়ের কল্পকাহিনী তাকে তিনি নিয়ে এসেছেন বাস্তবে নিজের দুয়ারের সামনে। ঠিক কতটা খ্যাতিমান সেটা হয়তো বললে আপনাদের সাথে আমার কথা বলার এই পর্ব শেষ হবে না। তবে তার ভিতরেও যদি মেসিকে নিয়ে আলাদাভাবে কিছু বলতে হয় তাহলে তার মেসির দৃঢ় আত্মবিশ্বাস, তার ভেঙে গড়ার ইতিহাস, তার পিছনের যত অসহায় আত্মসমর্পণ, এবং সর্বশেষ নীলকালি দিয়ে তার উপন্যাসের শেষটা লিখতে হবে তার অর্জনের খাতা থেকে, যেখানে তিনি ব্যালন ডিওর থেকে শুরু করে গোল্ডেন বুট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, এমনকি শেষমেশ তার সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ পর্যন্ত নিয়েছেন নিজের ঝুলিতে। ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ প্লেয়ার হয়তো এই জন্যই মেসিকে বলা হয়। তার পায়ের দুর্দান্ত সব স্কিলফুল পাস, তার ড্রিবলিং, তার শট, তার পেনাল্টি, তার প্রত্যেকটা জিনিসে যেন আলাদা একটা মাধুর্য সৃষ্টিকর্তা দিয়েছেন, যেটা দেখার জন্য এখনো পুরো বিশ্ব তাকিয়ে থাকে, এবং পুরো বিশ্ব হয়তো তার এই জন্মদিনটাকেই ঘৃণা করে। কারণ এই মেসি ফুটবল ইতিহাসে হয়তো দ্বিতীয়বার আসবে না। এই মেসি হয়তো 2-1 বছর পরে আর কখনো দেখা যাবে না ঘাসের মাঠে কবিতা লিখতে। যারা তাকে ভালোবাসেন তারা আরো প্রজন্ম ধরে চাইবেন মেসিকে ফিরে পেতে, আরো প্রজন্ম ধরে চাইবেন মেসির বয়স যেন থেমে থাকে। তবে সময়ের সাথে বলতে হয়, এই আইডল যে ফুটবলকে নতুনভাবে চিনতে শিখিয়েছেন কোটি মানুষকে, এই মানুষটা যার সাথে এত নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে পৃথিবীর ফুটবল প্রেমী মানুষদের, তার এই জন্মদিনের দিনটা একটু বেশি স্পেশাল হবে, এটা স্বাভাবিক। সোশ্যাল মাধ্যম জুড়ে সেই জিনিসটারই যেন পুনরাবৃত্তি ঘটছে। মেসি ভক্তরা যারা ফুটবল ভালোবাসে, যারা মেসিকে ভালোবাসে, তাদের ভিড়ে আজকে কোথাও যেন হারিয়ে গিয়েছে পুরো বিশ্ব। আজকে যেন মেসি দিবস হিসেবে স্বীকৃত হয়েছে গোটা সোশ্যাল মাধ্যম জুড়ে। যদি মেসিকে নিয়ে কথা বলতে যাই তবে সেখানে অবশ্যই যুক্ত করতে হয় তার 8টা ব্যালন ডিওরের কথা, যেখানে 2009, 10, 11, 12, 15, 19, 21 এবং সর্বশেষ 23-এর ব্যালন ডিওরের কথা। এরপরেও যদি বলতে হয় 6 বার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড করেছিলেন এই লিওনেল মেসি। ফিফার বেস্ট প্লেয়ার হন তিনি 3 বার, এছাড়াও লা লিগার বেস্ট প্লেয়ার হন 9 বার। এছাড়াও 2012 সালের কথা হয়তো মেসি ভক্ত বা যারা ফুটবল সমর্থক আছে তারা হয়তো কখনো ভুলতে পারবে না, যেখানে 91টা গোল করে রেকর্ড পরিমাণ কোনো গোলের শিখরে এসে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি। এন্ড অনেকে ভাবতে পারেন এই যে 91টা গোল, যেটা হয়তো অনেক প্লেয়ারের পুরো ক্যারিয়ারের গোল সংখ্যা, সেটা হয়তো মেসি শুধুমাত্র একটা সিজনে করেছিল, যেটা অস্বাভাবিক, যেটা বাস্তব দুনিয়ায় কল্পনা করা যায় না। মেসি ঠিক তেমনটাই করিয়ে দেখিয়েছিলেন 2012 সালে।
এছাড়াও আমরা যদি বলি ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত তিনি বার্সেলোনায় থাকাকালে তার যে অর্জন, সেখানে লা লিগা জিতেছেন ১০ বার, কোপা ডেল রে জিতেছেন ৭ বার, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ৪ বার, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন ৩ বার। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা, ৬৭২ গোলও কিন্তু এই মেসি নিজে করেছেন। এছাড়া এখন আপনি আমি যাকে পিঙ্ক কালারের একটা জার্সি গায়ে মাঠের ভিতরে দৌড়াতে দেখি, এই মেসি বয়স্ক মেসি। আমরা যে মেসিকে দেখে এসেছি, যে মেসিকে আমরা, যার ইতিহাসকে আমরা পিছনে ফেলে এসেছি, সেই মেসিকে হয়তো ইতিহাসই মনে রাখবে, যার সেই খেলার ভঙ্গিমা এবং তার এক একটা গোলে আত্মচিৎকারের যে ইতিহাস, সেটা হয়তো ইতিহাসে লেখা থাকবে এবং আমাদের স্মৃতিতে গাঁথা থাকবে। তার প্রতিটা গোলে আমাদের উৎসব মুখর পরিবেশে চিৎকার দিয়ে ওঠা, তার প্রত্যেকটা অর্জনের তালে তালে আমাদের মতো ফুটবল ভক্ত যারা আছে তারা প্রত্যেকে উচ্ছ্বাসিত হওয়ার সেসব মুহূর্ত। দিন শেষে বলতে হয়, আই হেট মেসিস বার্থডে। সময়ের সাথে হয়তো প্রতিটা জিনিসই মেনে নিতে হয় এবং একটা সময় হয়তো তাকেও বিদায় নিতে হবে ফুটবল ইতিহাস থেকে। তবে ফুটবল বিশ্ব, ফুটবল নিজে কখনো মেসিকে ভুলতে চাইবে না। মেসি এমনই একটা দোরগোড়া, মেসি এমনই একটা স্বপ্ন, যেটা ফুটবল ইতিহাসও ফিরে পেতে চাইবে বারবার। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে আবার যুক্ত হব। আমি তালহা ইবনে শরীফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।